এলডোরাডো যেতে চাও? তবে চাঁদের উপত্যকা পেরিয়ে ছায়া উপত্যকা ছাড়িয়ে হেঁটে যাও, শুধু হেঁটে যাও। কথাটি বলেছেন এডগার অ্যালান পো, একজন বিখ্যাত লেখক। তার কবিতায় এলডোরাডো কথাটি মেনশন করেছেন। কি এলডোরাডো? হয়তোবা আমি সবাই জানি এলডোরাডো একটি সোনার শহর, যেটি অ্যামাজনের গভীর জঙ্গলে রয়েছে, কিন্তু তার খোঁজ এখনো পর্যন্ত মানব সভ্যতা পায়নি। এটি শুধু একটি তত্ত্বই হয়ে গেছে, কিংবা কিছু কিছু পুঁথির কিছু লেখা হিসেবেই শুধুমাত্র রয়ে গেছে, যা আজও মানুষের কাছে নিজেকে ধরা দেয়নি। সেই শহরের নামই এলডোরাডো। এলডোরাডো একটি সোনার শহর, যে শহর পুরোটাই সোনা দিয়ে মোড়ানো। আসুন বিষয়বিচিত্রের আজকের পর্বে একটু খোঁজার চেষ্টা করি, আসলেই কি এলডোরাডো আছে, নাকি পুরোটাই গুজব। ফ্রান্সিসকো পিয়ারো 1530 সালে ইনকা সাম্রাজ্য লুট করার পর থেকেই এই গুজবটি চালু হয়। কারণ তখনকার মানুষ জানতো না পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানব সভ্যতা বসবাস করছে। হঠাৎ করে যখন ইনকা সভ্যতার খোঁজ পেল, তখন তারা ভাবল হয়তোবা পৃথিবীর এমন কোনো জায়গা আছে যেখানে হয়তোবা প্রচুর পরিমাণ সোনা আছে, এবং সেখান থেকেই এই মিথটি আরও বেশি করে প্রচার হওয়া শুরু করে। এই এলডোরাডোর সন্ধান পেতে 100 বছরে মোটামুটি 14টি বড় বড় অভিযান পরিচালিত হয়েছে। এখানে অ্যামাজনের ভেতরে অভিযান কিন্তু চারটিখানি কথা নয়। সেখানে কি আছে তা আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞান জানে না। আর কথা বলা হচ্ছে এখান থেকে প্রায় 100 বছর আগে। সেখানে মানুষ গভীর জঙ্গলে কি আছে কিছুই জানতো না, না জেনেই পা বাড়াতো সেই অজানার পথে। এসব অভিযান পরিচালনা করতে যেয়ে বিভিন্ন সময় ইনকা সভ্যতার বিভিন্ন প্রকার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। যেমন করে ইনকা সভ্যতার মাছু পিছু, সেটি ইনকাদের একটি পবিত্র শহর ছিল। বিষয়বিচিত্রার এই অ্যামাজনিয়ান সভ্যতার বেশ কিছু ভিডিও পরপর করেছে। আপনি আগ্রহী হলে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন অ্যামাজনের সভ্যতার বিভিন্ন নিদর্শন নিয়ে আমাদের পর্বগুলো থেকে। এই অভিযান পরিচালনা করতে যেয়ে 1971 সালে গভীর জঙ্গলে এমনভাবে হারিয়ে যায় একদল ফরাসি এবং মার্কিন দল। এমন করে 1997 সালে নরওয়ের একদল অভিযাত্রী অ্যামাজনের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায়। তবে সব অভিযানই যে ব্যর্থ হয়েছে ঠিক এমনটি নয়। এটি পরিচালনা করতে যেয়ে এমন কিছু জিনিস পাওয়া গেছে যেটি সোনার থেকেও কোনো অংশে কম নয়। যেমন করে 1541 সালে সোনার শহরের খোঁজে অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেয়ানা আর গানসারো পিয়ারো অভিযানে বেরিয়েছিলেন। অ্যামাজন নদীর পাশ দিয়ে যেতে যেতে পুরো দৈর্ঘ্যটাই জানা হয়ে যায় তাদের। এই অ্যামাজন নদী যে কত বড় হতে পারে তা আগের মানুষ জানতো না। এই অভিযানের পর থেকেই অ্যামাজন নদীর বিশালতা সমস্ত পৃথিবীর সামনে উন্মোচিত হয়। এটি এলডোরাডো খুঁজে পাওয়ার থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। এ তো বললাম তত্ত্বীয় কথা, তবে অ্যামাজন খোঁজ করতে যেয়ে সোনার খোঁজও কিন্তু পেয়েছে অনেক অভিযাত্রী। কুয়েসাদা একটি হ্রদের পানি সেচে 4000 টুকরা সোনার বার উদ্ধার করেন। এলডোরাডো খুঁজতে যেয়ে যখন এই সোনাটি সে পেল, তখন ভাবলো হয়তোবা সোনার শহর কোথাও না কোথাও অবশ্যই আছে, কিন্তু ভাবলেই তো আর সোনার শহর তার হাতে ধরা দেবে না। তারপর অনেক অভিযান চালিয়েও এই সোনার শহর আর কোথাও খুঁজে পায়নি। শুধুমাত্র এই হ্রদটি নয়, এর আশেপাশের বিভিন্ন জলাশয় থেকে বেশ কিছু সোনার টুকরা উদ্ধার হয়। তবে এই সোনার টুকরো কেন পাওয়া গেল তার বিস্তারিত বিবরণ নিয়ে একটু পর আসছে। সবশেষ তথ্যটি যেটি পৃথিবীর মানুষের মাথা আবার এলডোরাডো শহরের দিকে ঘুরিয়ে দেয়, সেটি হচ্ছে 2001 সালে রোমের একটি পাঠাগার থেকে ধুলো মাখা একটি পুঁথি আবিষ্কৃত হয়, এবং সেখানে একটি পাদ্রির কিছু বর্ণনা ছিল। অবশ্যই সেটি এলডোরাডোর। সেখানে বলা ছিল পেরুর একটু শহর থেকে 10 দিনের হাঁটা পথে গেলেই পাওয়া যাবে সেই সোনার শহর এলডোরাডো। তবে পুরো পেরুর কোথা থেকে যে হাঁটা শুরু করতে হবে তার বর্ণনা সেখানে ছিল না। এই ধর্মযাজক হয়তো সেখানেই বড় একটি গলদ রেখে দিয়েছিলেন। এই পুঁথি ছিল 17 শতকের একটি পুঁথি। শুধুমাত্র 17 শতকের নথি নয়, আনুমানিক 800 খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন নথিতে এই এলডোরাডোর কথা পাওয়া যায়। 16 শতকে এই বিথটি সব থেকে বেশি জাগ্রত হয়ে ওঠে। এর পেছনে একজনই মানুষ আছে, হুয়ান রদ্রিগজ। তার লেখা একটি বিখ্যাত বইতে এই এলডোরাডোর বর্ণনা পাওয়া যায়। এই বইটি হলো দ্য কনকোয়েস্ট অব ডিসকভারি অব দ্য নিউ কিংডম অব গ্রানাডা। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে অনেক অভিযাত্রী সেই অজানার পথে পা বাড়িয়েছে। এবার জেনে নেওয়া যাক এলডোরাডো আসলে কি। কিংবদন্তির এই শহরকে ঘিরে রয়েছে কতই না উপখ্যান কিংবা কল্পকথা। শহরটির খোঁজে পৃথিবীর ভিন্ন ভিন্ন কয়েকশো অভিযাত্রী পাড়ি জমিয়েছে, দিয়েছে দুঃসাহসী অভিযানের প্রমাণ, কিন্তু সেই স্বপ্নের শহর এলডোরাডো দেখা পায়নি তারা। এ কি কেবলই মরিচিকা, নাকি আসলেই সেটি আছে? স্পেনীয় ভাষায় এলডোরাডো মানে হচ্ছে সোনা। এটি এসেছে আম্ব্রে দোরাদো থেকে, যার অর্থ হচ্ছে সোনার মানুষ।
অনেকদিন আগের কথা, দক্ষিণ আফ্রিকায় একদল আদিবাসী ছিল, তাদের নাম ছিল মুইসকা। কারণ ছোট ছোট যেসব প্রমাণ পাওয়া যায় সেখান থেকে তাদের মুইসকাই বলা যেতে পারে। ধারণা করা হয় এই মুইসকা উপজাতিদের কাছে একটি সোনার খনি ছিল, যেখান থেকে তারা সহজেই সোনা উত্তোলন করতে পারত। কারণ এখন যেমন সোনা উত্তোলন খুবই কষ্টসাধ্য, তখন হয়তোবা অতটা ছিল না। মাটির একটু অগভীরেই সে সোনা মিলত, সেখান থেকেই তারা হয়তোবা সোনায় সমৃদ্ধ হয়ে যায়। এবং তাদের যে নতুন রাজা হতো, সেই রাজাকে সোনার প্রলেপ দিয়ে আবৃত করে একটি হ্রদে স্নান করানো হতো, এবং স্নান করানোর পরে সেখানে তারা সোনার টুকরা সেই রাজার সম্মানে ছুড়ে দিত। একটু আগেই বলেছি যে একটি হ্রদ সেচে সেখান থেকে বেশ কিছু সোনার টুকরা উদ্ধার করেছে, এটি হচ্ছে তার প্রমাণ। এবং যে রাজাদের স্নান করানো হতো তাদেরকেই বলা হতো এল ডোরাডো, এবং সেখান থেকেই আজকের এই কল্পনার শহরটির নাম এসে দাঁড়িয়েছে এল ডোরাডো। তবে এই মুইসকা উপজাতিরা কিন্তু হারিয়ে যায়নি। স্পেনীয়রা ল্যাটিন আমেরিকা বিজয়ের পর খুঁজে বের করে এই মুইসকা উপজাতিদের। তাদের কাছে প্রথমে ভালোভাবেই জানতে চায় সোনার শহর কোথায় আছে কিংবা এই সোনাগুলো কোথায় আছে। কিন্তু তাদের কাছে সীমিত আকারেই সোনা ছিল, হয়তোবা তাদের যে খনিটি ছিল সেখান থেকেই সামান্য পরিমাণই তারা সোনা উত্তোলন করতে পেরেছিল। তারা যখন বিভিন্ন হ্রদের খোঁজ দেয় তখন তারা সেই বিভিন্ন পুকুর কিংবা হ্রদ সেচে সামান্য কিছু সোনা উদ্ধার করে, কিন্তু এতে তাদের আশা পূরণ হয় না। তারা চায় সোনার শহরের খোঁজ, কিন্তু আসলে তারাও জানতো না সোনার শহর হয় কি না। তখন তাদের ওপর নেমে আসে অকথ্য অত্যাচার, কিন্তু তারা তো আসলেই জানে না সোনার শহর কোথায় আছে। এই কারণে তারা আস্তে আস্তে সোনার শহরের একটি মিথ তৈরি করতে থাকে। যেমন তারা বলে এটি একটি জাদুর শহর, এখানে কোনো মানুষ যেতে পারে না, ভয়াবহ জীবজন্তু সেখানে থাকে, সেখানে যেতে হলে মৃত্যু নিশ্চিত, এমন হাজারো হাজারো মিথ তারা তৈরি করতে থাকে। এবং সেসব মিথিতে আমরা দেখেছি পরবর্তীতে বিভিন্ন নথিতে লিপিবদ্ধ হয়। আসলে সেই মুইসকা উপজাতিরা সেই নির্যাতনের হাত থেকে বাঁচতেই তারা এই মিথ্যাচারটি করেছিল, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন পথ বাতলে দিয়েছে, কিন্তু সেই পথ ধরে কখনোই সেই সোনার শহরে পৌঁছানো সম্ভব হয়নি। তবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে ইনকা সভ্যতার কোনো একটা সভ্যতায় এই সোনার শহর থাকলেও থাকতে পারে, বিভিন্ন নিদর্শনে তেমনই যেন প্রমাণ দেয়। তবে তার খোঁজ এখনও বিশ্ববাসী পায়নি। বিষয় বিচিত্রের আজকের পর্ব এই পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে আপনাদের প্রিয় টিম বিষয় বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন।